আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি এখানে পেটিস বানাবো। তো পেটিসের জন্য আমি এখানে দোকান থেকে প্যাকেটের শিট পাওয়া যাচ্ছে, এটা আমি নিয়ে আসছি। আর আপনাদেরকে যে আগের ভিডিওতে আমি যে কিমা রান্না দেখাচ্ছি সেই কিমাটা আমি এখানে নিয়ে আসছি। এখানে আমি হলো কার চিজ নিছি, গুঁড়ো চিজ, প্যাকেটের গুঁড়ো চিজটা নিছি। এখন আমি আপনাদেরকে পেটিস বানানো দেখাবো। সো সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি এখানে পেটিসের সিটটা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিমা দেব। এখানে আমি কিমা দেওয়া দেখালাম, আর একটাতে আপনাকে দেখাচ্ছি। আপনার সস চাইলে আগে এখানে নিয়ে সসটাকে আপনারা এভাবে আগে মেখে নিতে পারেন। এখানে এভাবে ভরে নিতে পারেন, সসটা নিয়ে তারপরে আপনারা কিমা দিতে পারেন। আর আমি এখানে ওটাতে উপরের কিমা দেব। এটাতে আমি এভাবে সসটা এটা আমি উপর দিয়ে দেবো। আমি সসটা এটাতে এরকম উপর দিয়ে দিচ্ছি, আর এটাতে দেখাচ্ছি এটা আমি ওটার সাথে ভরে নিছি রুটির সাথে। সো আমি এখন চিজ দিচ্ছি, গুঁড়ো চিজটা এভাবে উপর দিয়ে দিয়ে দেব। আমি দুটাতে এভাবে চিজ উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে এভাবে মোড়াবো। দেখতেই পাচ্ছেন আমি এভাবে মুড়ে নিছি। এখন আমি চামিচের সাহায্যে এভাবে করে নেব এটাকে। আমি দুটো এভাবে করে নিচ্ছি, আর সাইড দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে আমি এরকমকে ডিজাইন করে নিচ্ছি। এখন আমি ট্রের মধ্যে নেব ওভেনে দেওয়ার জন্য। এটা হলো কার বিকেলকার নাস্তা হিসেবে আপনারা বাচ্চাদেরকে ঝটপটে বানিয়ে দিতে পারবেন, কিংবা এভাবে আগে থেকে রেডি রেখে দিয়ে। আমি এখানে একটা ডিম ফেটে নিচ্ছি। এখন এই ব্রাশ দিয়ে আমি ডিমটাকে এভাবে পেটিসের উপরে এটা দিয়ে আমি ভরাই দেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে আমি পুরো ভিডিও দেখাচ্ছি। আপনার যে ডিমটা থেকে যাবে এই ডিমটা আপনি পরে ভাজি খেতে পারবেন। কারণ আমি যেহেতু পেটিস অল্প বানাচ্ছি, দুইটা, বেশি বানালে আপনার ডিমটা এটা লাগে যেত। তো আমি দুইটা ইয়েতে পেটিসে আমার এখানে বেশি একটা ডিম লাগতেছে না, কিন্তু আমি এই ডিমটা পরে ভাজি করে খেতে পারবো। আমার এখানে ডিম ব্রাশ করা হয়েছে। এখন আমি এটা ওভেনের মধ্যে দেব। আমি এখন 15 মিনিটের জন্য ওভেনে দিলাম। আমি 15 মিনিট পরে আবার দেখাচ্ছি। আমি এখন দেখি তো 15 মিনিট পর আমার পেটিসের কি অবস্থা। ওয়াও, আমার পেটিস তো মনে হচ্ছে হয়ে গেছে। খুবই সুন্দর কালার আসছে। সো এখন বের করব। আমার ওভেন হয়ে গেছে। সো দেখতেই পারছেন আমার পেটিসের কালার খুবই সুন্দর হয়েছে। খুবই অল্প টাইমে আমি বানালাম। আশা করি আপনারা বানাবেন এভাবে। আপনাদেরকে পুরো ডিটেল আবারও আমি বলতেছি যে আপনার কোনো ঝামেলা নেই। আপনারা কিমাটা আগে থেকে রান্না করে রাখবেন। আমি যেভাবে কিমাটা রান্না করে দেখালাম ওইভাবে কিমা রান্না করে বক্স করে করে ডিপে রাখবেন। যখন আপনার মেহমান আসবে চাইলে আধা ঘন্টার মধ্যে আপনারা কিন্তু এগুলো খাবার দিতে পারেন। আপনার ঘরে যদি কিছু না থাকে তখন আপনারা এটা বানাতে পারবেন। আর বাচ্চাদের খুবই প্রিয় এই পেটিস। আপনারা বাচ্চাকে টিফিন দিতে পারবেন কিংবা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারবেন। তা আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।